এবার লেসনে আমরা কিছু ডিফারেন্ট টুল নিয়ে আলাপ আলোচনা করব, তবে তার আগে আমরা একটি আর্টওয়ার্ক তৈরি করে নেব। আমাদের যে ব্রাশ টুলটি রয়েছে তার মাধ্যমে আমরা কিছু ব্রাশ স্ট্রোক আমরা অ্যাপ্লাই করব। আমরা এর আগের বার দেখেছি যে আমাদের উইন্ডোতে কিভাবে আমরা ব্রাশ অ্যাড করে আমরা রেখেছি, যার কারণে আমাদের যখন ব্রাশ টুলটি দরকার হবে তার মাধ্যমে আমরা ব্রাশ যাতে খুব দ্রুত পেতে পারি সেই জন্য। তবে আরও একটি অংশ রয়েছে যে আমরা যখন এই অংশটিতে আসব, এখান থেকেও মূলত আমরা আমাদের ব্রাশটিকে সিলেক্ট করে নিতে পারছি। তো আমরা এখান থেকেও ইচ্ছে করলে ব্রাশ সিলেক্ট করে আমাদের স্ক্রিনে আমরা ইচ্ছে করলে ব্রাশ অ্যাপ্লাই করতে পারবো। আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের একটি লেয়ার আমরা আগেভাগে নিয়ে রেখেছি, যার কারণে আমাদের কাজের সুবিধার্থে লেয়ার 1। তো আমরা ব্রাশের কালারও বিভিন্নভাবে চেঞ্জ করে নিতে পারছি এবং খুব দ্রুত এই ব্রাশ টুলটি ইউজ করেও আমরা সেম জিনিস আমরা পেতে পারি এবং আমরা এভাবে খুব দ্রুত কিছু আর্টওয়ার্ক তৈরি করে নিচ্ছি। গ্রেডিয়েন্ট, ব্রাশ এগুলোর সমন্বয়ে আমাদের বাই ডিফল্ট গ্রেডিয়েন্ট যেটি রয়েছে তা দিয়ে আমরা একটি গ্রেডিয়েন্ট তৈরি করলাম। এবার আমি আরও কিছু সিলেক্ট করছি এবং গ্রেডিয়েন্টের মাধ্যমে আরও কিছু নিত্য নতুন গ্রেডিয়েন্ট তৈরি করছি। সো এই কাজটি হয়ে যাওয়ার পর আমরা যে টুলগুলোর দিকে খেয়াল করব তা মূলত আমাদের টুলবারের এই অংশটিতে আসলে স্মাগ যে টুলটি রয়েছে এবং তার পাশেই ডট টুল রয়েছে। আমরা এই টুলগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা দেখব। আমরা এই টুলটিতে সিলেক্ট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বার্ন টুল রয়েছে, শার্পেন টুল রয়েছে। তো আমরা যদি বার্ন টুলটি সিলেক্ট করি আমাদের ছোট্ট একটি আইকন মাউস আমরা দেখতে পাচ্ছি। এই টুলটি দিয়ে মূলত আমরা আমাদের ম্যানিপুলেটরের মাধ্যমে আমরা আমাদের স্টেজে এসে এই অংশে যদি আমরা ড্র্যাগ করি তাহলে মূলত এই অংশটুকু বার্ন হবে, অর্থাৎ কালার বার্ন হওয়া শুরু করবে। তবে স্ট্রোক সাইজ বাড়িয়ে নিতে পারি আমরা ইচ্ছে করলে, বাড়িয়ে আমরা ইফেক্ট দেখতে পারি। আমরা যদি এবার বার্ন অ্যাপ্লাই করি তাহলে আমরা হয়তো খুব হালকাভাবে দেখতে পাবো যে আমাদের বার্ন হচ্ছে এবং আমাদের যে বার্ন আমরা অ্যাপ্লাই করেছি তা একটু করতে সময় নেবে। আমাদের আরও যে বিভিন্ন টুল রয়েছে, এখানে স্ট্রেংথ টুল রয়েছে, তার মাধ্যমে আমরা স্ট্রেংথ করে নিতে পারবো। তো আমরা বার্ন টুলটি অ্যাপ্লাই আগে দেখে নিই, কিছুটা সময় লাগবে। আমাদের বার্নের স্ট্রোকের সাইজ যত বড় হবে বার্ন অ্যাপ্লাই করতেও ঠিক ততক্ষণ সময় নেবে। এবার বার্ন কমপ্লিট হওয়ার পর আমরা অন্যান্য টুলগুলো দেখব। যেমন আমাদের এখানে শার্পেন টুল রয়েছে, তবে এই টুলগুলোর ইফেক্ট যতটুকু না দেখতে পাবো এই টুলটির ইফেক্ট আমরা খুব দ্রুততার সাথে দেখতে পাবো। যেমন আমরা যদি এই অংশ ধরে ড্র্যাগ করে টান দেই তাহলে আমরা দেখতে পাবো যে মূলত এটি স্ট্রেচ করে দিচ্ছে আমাদের যেই আর্টওয়ার্ক রয়েছে তাকে। এবং এখানেও আমরা আমাদের ইচ্ছে করলে ম্যানিপুলেটর যেই সাইজ রয়েছে তা বাড়িয়ে নিতে পারবো এবং আরও বড় আকৃতির স্ট্রেংথ আমরা পাবো। তবে খেয়াল রাখতে হবে যে আমাদের এটি বার্ন টুল বা যেই টুলগুলোই আমরা এখানে ইউজ করব এটি মূলত ব্রাশের রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আমরা ব্রাশের মতো করে এটিকে ব্যবহার করছি। এখানে আরও কিছু যেমন স্পঞ্জ টুল রয়েছে। আমরা যদি এই অংশে এসে ড্র্যাগ করি আমরা দেখতে পাচ্ছি যে এটি মূলত স্পঞ্জ একটি কালারকে যেভাবে শুষে নেয় ঠিক সেভাবে এটি এখানে শোষণ করে নিচ্ছে এই কালারগুলোকে। এবং আরও বিভিন্ন টুল রয়েছে, এটিও মূলত একটি বার্ন টুল। এটি মূলত ডিসকালার করে দিবে। তো এই টুলগুলোকে আমরা যখন খুব সূক্ষ্ম কাজ করব তখন আমরা এই টুলগুলোকে অ্যাপ্লাই করে আমাদের এই কালারের যে ভেরিয়েশন আমরা তা পাবো। আমাদের অ্যাডোবি ফটোশপে একটি অংশ রয়েছে ফিল্টার অংশ, এই ফিল্টার থেকে আমরা এই ধরনের কাজ পেতে পারি। তবে সেপারেটলি এই ধরনের কাজ করতে অবশ্যই আমাদেরকে এই টুলগুলোর সহায়তা নিতে হবে। এর সাথে আরও একটি টুলকে আমি এখানে আপনাদের পরিচয় করিয়ে দিব, তা মূলত ইরেজার টুল। এখানে বিভিন্ন ধরনের ইরেজার রয়েছে।
তো আমরা ইচ্ছে করলে ইরেজার টুলকে অ্যাপ্লাই করেও আমরা ইরেজ করে নিতে পারবো, অর্থাৎ বাই ডিফল্ট যে হোয়াইট কালারের পেপার আমরা পাই তা আমরা পাবো। তো এইভাবে আমাদের টুলগুলো মূলত আমাদের এখানেই সমাপ্ত হবে এবং আরও বিভিন্ন অ্যাডভান্স টুল রয়েছে যা পরবর্তীতে আমরা দেখব। তবে এর পরবর্তী লেসনগুলোতে আমরা মূলত কিভাবে টেক্সট অ্যাপ্লাই করতে হয়, কিভাবে একটি শেপের রিসাইজিং করতে হয়, রিস্কেলিং করতে হয়, কিভাবে রোটেট করতে হয় তা সম্পর্কে আমরা জানবো।